প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হচ্চাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামা শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিলীলামৃত হীরামনের নিজলয়ে গমন। এর আগে আমরা পড়লাম হীরামনের স্তর, তার আগে বললাম হীরামনের পুনর্জন্ম লাভ। তাহলে পুনর্জন্ম লাভ হওয়ার পরে ঠাকুর যখন হীরামনকে গৃহে আসতে বলল, তারই পরে হীরামনের মন সারে না, তবুও হীরামন স্তব করতে লাগলো ঠাকুরের, মানে ঠাকুরের গুণগান। স্তব মানে ঠাকুরের গুণগান হীরামন করতে লাগলো। এখন হচ্ছে হীরামনের নিজলয়ে গমন। কারণ ঠাকুর হীরামনকে কথা দিয়েছে যে তুমি যেখানে আমি সেখানে, তোমার আমার দেহ এক দেহ, তুমি যখন আমাকে স্মরণ করবে তখন দেখতে পাবে। তারপর হীরামন শান্ত হয়ে ঘরে ফিরে যাবে আর কি। তাই এখানে লেখা রয়েছে হীরামনের নিজলয়ে গমন। কি হচ্ছে? ঠাকুরের বাণী শুনি নৈষ্ঠিকের শিরোমণি, বীর রাগে করি বীর দাব, রাম না রাম 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 বলে ভেসেছে নয়ন জলে, অগাধ সলিলে দিল জাপ, জবে পদ দিল জলে, মৃত্তিকাঠে কিল তলে, পদতরি হইল ভাসমান। যখন হীরামন বাড়ি আসছে তখন রাম রাম বলে ঝাঁপ দিল সলিলে। সলিলে মানে বিশাল জলে। যবে জলের ভিতর ঝাঁপ দিল, পাত তলায় মাটি ঠেকলো। যখনই মাটি ঠেকলো তখন ওই মাটি যেন ভেসে উঠতেছে, হীরামনকে বাসায় তুলেছে। তাই বলছে যে যবে পদ দিল জলে, মৃত্তিকাঠে কিল তলে, পদতেরি হইল ভাসমান। বিমানে উড়িতে পারে ডুবে নাই অগাধ নীরে, পূর্বরূপ হইল শক্তিমান। যখন রাম অবতারে উড়ে বেড়াত, সেই পূর্ব স্মৃতি, পূর্ব শক্তি, পূর্ব রূপ ওর ভিতর সব এসে গেছে। কারণ ও তো রাম রূপ ছাড়া দেখেনি। প্রথম রাম রূপ দেখেছে, ঠাকুরের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন সে রাম রূপ দেখেছে। সুতরাং রাম অবতারের কথা মনে পড়বে, তাহলে রাম অবতারও উড়ে বেড়াতো। এখন সেইগুলো বিমানের মতো উড়ে বেড়াচ্ছে, যেমন বিমান ওড়ে। তাই সেই কথা এখানে বলছে যে বিমানে উড়িতে পারে ডোবে নাই অগাধ নীরে, পূর্বরূপ হইল শক্তিমান। পূর্বে বেদ ভিটা বেটা, নাম যা দে বেদ ভিটা, তারা সাত মালু দুটি ভাই, প্রভুদের নিজ জাতি সেইখানে করে বসতি, ভাই ভাই সম্পর্ক সবাই। জলে হলো ভাষ্যমান, মনে করে হনুমান, যাহা জাহিরিতে নাহি প্রয়োজন,
জব জব শব্দ করে চলেছে অগাধ নিরে, লোক এলে করে সন্তরণ। এখন এমন যখন যাচ্ছে ভেসে জলের উপর দিয়ে, তখন ভাবছে এ যদি লোকজন দেখে তাহলে আমার সমারোহ করে যাবে, চারিদিকে সমালোচনা ছড়াই যাবে। তা যখন লোকজন আসতো তখন সাধারণভাবে, আর যখন লোক না থাকতো তখন ওই ঝপঝপ করে মানে জলের উপর দিয়ে কবু পদ তল জলে, কবু হয় কোটি জল, কখনো বা হয় জানু জল। জলে জলে মহাবাগ বুকে ছিল জলদাগ, জন্ম দেশে বিখ্যাত সকল। হরে রাম জয় রাম সীতারাম, অবিরাম গায়ে নাম গীতি। বেদ বিটা সেই বাটি, প্রভুর জ্ঞাতি ভাই দুটি, সেই বাটিতে হলো উপনীত। তা এই যে বেদ বিটা, এই বেদ বিটায় প্রভুর মানে ঠাকুরের জ্ঞাতি হিসাবে দুটো ভাই আছে, ঠিক আছে। এখন হীরা মনের মুখে রাম সীতা ছাড়া কোনো সীতারাম রাম সীতা ছাড়া কোনো বল নেই। ও এই নাম গুণ করতে করতে ওই বেদ বিটাই ওই দুইবার বাড়িতে উপনীত হলো হীরামন। ব্রাহ্ম মুহূর্ত সময় তারা চাঁদ বের হয়, দাদা বলি মালুকে ডাকিল, জপ জপ করিনি রে হরি নাম জপ করে বাড়ি পরে কে যেন উঠিল। জপ জপ মানে বাড়ির নিচে বিড়ি, জলের ভিতর দিয়ে জপ জপ শব্দ হবে। তাই এখানে তারা চাঁদ বের হয়ে ওর দাদা মালুকে ডাকছে, যে দাদা দেখো এই হরি নাম করে জপ জপ শব্দ করে মনে হয় বাড়ির পরে কে উঠল। হীরা মনে গিয়া ধরে দুই ভাই সুদায় তারে, বলো কেরে তুই মহাবল, বলে কেরে তুই মহাবল, বল দেখি মন খুলে আজ এই রাত্রি কালে কি কারণে এলি তাহা বল। বলছে তুই কে, এইভাবে সবল ধরে এই রাত্রিরে তুই এই বীর রূপে তুই এখানে আসলি, তুই কে সত্যি করে বল, এই রাত্রিকালে বল, আমরা তাই শুনি। আর কেনই বা এলি এখানে? হীরামন কহে কথা কি কব মম বারতা, শুনো কুল্ল তাতো তারা চাঁদ, অঞ্জনা আমার মাতা, বানর শির কিশোরী পিতা, প্রাণদাতা বাবা হরিচাঁদ। হনুমানের মার নাম কিন্তু অঞ্জনা দেবী, আর কিশোরী হচ্ছে হনুমানের পিতা, প্রাণদাতা বাবা হরিচাঁদ পরিচয় দিচ্ছে, ঠিক আছে। তারাচাঁদকে পরিচয় দিচ্ছে যে আমার এই পরিচয়। রামদাস রায় পুত্র মহারাজ বাল্যক্ষেত্রে, অনুসর সুগ্রীব রাজার, হিয়া নাই হয় ধৈর্য জ্ঞান নাই অন্তর্ভাজ্য, তেজ্য আর্য চৈতন্য বালার। কি বলিতে কিবা বলি বুঝিতে নারী সকলি, না জানি জলে কি স্থলে যাই। হরিচাঁদ রূপরসে দেহ তরি ডুবে ভাসে, বাটি খেলি আবার উজাই। হরিচাঁদ ইচ্ছাময় সকলই তার ইচ্ছায়, না জানি কি ইচ্ছা তার মানে। সেই ব্রহ্মাইলে ভূমি দেখিতে দেখিতে জনমভূমি, স্বনৌকায় চলেছি দক্ষিণে। দক্ষিণে আসছে রামন, ঘাস কাটা নাই চড়ি, যাব বালাদের বাড়ি, দিন কত আসা যাওয়া সাত। বালাদের বাড়ি, বালাবাড়ি মানে দিন কতক যাব সেই বাড়ি, আসা যাওয়া সাত। ওখানে আমার কিছু নাই, আমার জন্মদাতা বাবা হরিচাঁদ, আমার কাছে হরিচাঁদ ভিন্ন আর কিছু নাই এই ত্রিজগতে। তাহলে এই দিন কয়েকের জন্য হীরামন
বালাবাড়ি কেন আসতেছে? আসার কারণ হচ্ছে ঠাকুর বলেছে যে তুমি এই জগতে একজনের কাছে ঋণী আছো, সে হচ্ছে তোমার স্ত্রী। তুমি বিবাহ করেছো, তাই তোমার স্ত্রীর কাছে তুমি একটা পুত্র ঋণী আছো। তুমি তোমার স্ত্রীকে সেই পুত্র দিয়ে আবার ওরাকান্তি চলে এসো। তার জন্য হেরামন নিজ গৃহে গমন করেছে। জয় হরিবল। আজকে এই পর্যন্ত। হরিবল হরিবল।